তো স্টুডেন্টস ওয়েলকাম টু এপসাইলন ক্লাসেস। তো আজকে আমরা শুরু করব মেটার ইন আওয়ার সারাউন্ডিং। শুরু করব কি আমাদের টিউশন এই চ্যাপ্টার অলরেডি শেষ হয়ে গেছে, ঠিক আছে? তে তোমাদের অনেকেরই অনেক কনফিউশন আছে, ঠিক আছে? তাহলে আমি এই চ্যাপ্টারটা কি করব, আবার কি কি কনসেপ্ট যেটা আছে, যেটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা একবারে তোমরা বুঝোনি, ওইটাকে আমরা আবার দেখবো, ঠিক আছে? আর যারা যারা ক্লাস মিস করেছে, দু তিনজন অফলাইন ক্লাস মিস করেছে, তারা এই ভিডিওটা দেখে কভার আপ করতে পারবে, ঠিক আছে? তো আজকে আমরা কোন চ্যাপ্টারে শুরু করবো? মেটার ইন আওয়ার সারাউন্ডিং। আজকে প্রথম আমরা দেখবো মেটার কি, আর মেটার কি দিয়ে বানানো হয়েছে, যেটা তোমরা জানো পার্টিকেলস দিয়ে। মেটার কনসিস্ট অফ পার্টিকেলস, ঠিক আছে? মেটার ইজ মেড অফ পার্টিকেলস। পার্টিকেলস এর কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে বা পার্টিকেলস এর কি কি ফিচার্স আছে, ওইগুলা দেখবো, ঠিক আছে? খুবই ছোটভাবে আমরা করবো, মানে কনসাইজ ওয়েতে এই লেকচারটা করবো, ঠিক আছে? সবচেয়ে প্রথমে দেখো মেটার। মেটার কি জানো তুমি? মেটার হলো গিয়ে এনিথিং দ্যাট হ্যাজ মাস এন্ড অকুপাই স্পেস, ঠিক আছে? মানে যার মাস আছে আর যার ভলিউম আছে, ওইগুলা জিনিসকে আমরা কি বলবো? মেটার বলবো। আমি মাস কি আর ভলিউম কি ওইটা এখন আর বলবো না, আর মাস আর ওয়েটের মধ্যে ডিফারেন্স কি ওইটা আর বলবো না, ঠিক আছে? তো আমরা মেটারের ডেফিনেশনটা দেখলি না? মেটার কি? মেটার হলো এমন কোনো জিনিস যেটার মধ্যে মাস আছে আর ও ভলিউম অকুপাই করছে। যেমন আমার হাতে যে একটা মার্কার আছে, এই মার্কারের কিছু একটা মাস আছে, কিছু একটা মাস হবে এই মার্কারের। এই মার্কারটাও কিছু ভলিউম নিয়েছে, আমাদের স্পেসে কিছু একটা ভলিউম নিয়েছে, ঠিক আছে? যেমন এটা আমাদের কাছে একটা ছোট বিকার আছে, বিকারেও কিছু মাস আছে, বিকারেও কিছু ভলিউম আছে, যেটাকে আমরা মাস কনসিডার করবো, ঠিক আছে? এনে শর্ট ওয়ে তুমি যদি বলতে চাও, তে হলো গিয়ে যে কোনো জিনিস যেটা তুমি ফিল করতে পারবে তোমার সেন্স অর্গান দিয়ে, ওইটাকে আমরা কি বলবো? মাস বলবো, ঠিক আছে? যেমন এই হোয়াইট বোর্ডটা মাস, ঠিক আছে? আমি একটা লিভিং মাস, ঠিক আছে? যেমন এটা একটা মাস, এই ক্যামেরা দিয়ে যেটা দিয়ে রেকর্ডিং হচ্ছে বা মোবাইল দিয়ে যেটা, এটাও মাস, সব মাস, ঠিক আছে? যেমন এই বোতলটাও মাস, ঠিক আছে? আর এখন হলো গিয়ে মাসটা আমরা কি বুঝে নিলাম? আমার সারাউন্ডিং এ যে যে জিনিস আছে সবগুলোই আমরা বলতে পারি মাস, ঠিক আছে? যেমন পেন, পেপার, চেয়ার, টেবিল, ডেস্ক, বেঞ্চ, পেন, কপি, এক্সেট্রা, ঠিক আছে? এখন কিছু কিছু জিনিস আছে যেটা আমরা মাস কনসিডার করতে পারবো না, ঠিক আছে? আরেকটা জিনিস, যে ফর্ম অফ এনার্জি যেটা আছে, ফর্ম অফ এনার্জি, যেমন ধরো তোমার ইলেকট্রিসিটি, ফর্ম অফ এনার্জি কি হবে না? মাস হবে না। যে কোনো ফর্ম অফ এনার্জি মাস হবে না, ঠিক আছে? আর আরেকটা জিনিস আছে, তোমাদের কনফিউশন ছিল এয়ার। এয়ার কিন্তু মাস হবে, ঠিক আছে? এয়ার এর স্পেস আছে, মানে এয়ার ভলিউম অকুপাই করছে, ঠিক আছে? তুমি বেলুনের ভিতরে যদি আমি এয়ার ঢুকাই, তাহলে দেখবে বেলুনটা ফুলে যাবে। এর মানে কি? মানে হলো গিয়ে আমাদের এয়ার, যে আমাদের সারাউন্ডিং এর এয়ার আছে, ওইটা কি করছে? স্পেস অকুপাই করছে, আর ওইটা মাসও আছে, যেটা আমরা ক্লাসের মধ্যে আরো ডিটেইল ওয়েতে দেখেছিলাম, ঠিক আছে? এটা শুধু আমরা এই লেকচারে শুধু তোমাদের রিভিশন একটা করব, ঠিক আছে? আর এখন হলো গিয়ে আমরা দেখবো কি নন ম্যাটার। নন ম্যাটার কি কি? নন ম্যাটার, ঠিক আছে? তোমাদের বুকে ওই যে কোনগুলো নন ম্যাটার, যেমন তোমাদের এনার্জি, ইলেকট্রিসিটি, যেগুলো আছে সব তোমাদের বুকে প্রিসাইজ নোটসে পেজ নাম্বার 2 বা 3 তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? ওই যে তোমাদের নোটস দেওয়া হয়েছে ক্লাসের, ক্লাস নোটস সিএনএ, তোমরা সব পেয়ে যাবে। তোমরা সিএনটা পড়বে ভালো করে, ঠিক আছে? এখন হলো গিয়ে নন ম্যাটার। নন ম্যাটার যেমন আমাদের ফিলিংস, থটস, এইগুলা কি? ফিলিংস আর থট যেগুলো আছে, ফিলিংস যেমন তোমার রাগ হয়েছে, তুমি কাউকে ভালোবাসো, ঠিক আছে? বা তোমার হাংরি ফিল হচ্ছে, তোমার পেটে ক্ষুধা লেগেছে, ওইগুলা সব কি হবে? ওইগুলা সব নন ম্যাটার ক্যাটাগরিতে যাবে। বা তোমার যেগুলো থটস আছে, ওইগুলা তোমার কোথায় যাবে? নন ম্যাটার ক্যাটাগরিতে যাবে, ঠিক আছে? আমার ম্যাটার আর নন ম্যাটার হয়ে গেল। এখন আমরা দেখবো এই যে ম্যাটার যে আছে, আমরা ম্যাটার যেটা বললাম, ঠিক আছে? এই যে আমাদের ম্যাটারটা, ঠিক আছে? ম্যাটার কি দিয়ে বনেছে? মেটার কি দিয়ে বনেছে? মেটার কি দিয়ে বনেছে, ওইটা দেখার জন্য আমরা একটা মেটার নিই, ঠিক আছে? মনে করো আমি একটা এখানে, আমরা এই ডাস্টারটা নিলাম, ঠিক আছে? ডাস্টারটা সলিড, ঠিক আছে? তোমরা দেখবে 3টা স্টেট মেটারের সলিড লিকুইড গ্যাস। আমি একটা ধরো ডাস্টার নিলাম, ঠিক আছে? এই হলো গিয়ে আমাদের ডাস্টার। এটা কি নিলাম আমি? এটা আমি নিলাম ডাস্টার। ডাস্টার, যেহেতু ডাস্টারের কাছে মাস আছে, ডাস্টার স্পেস অকুপাই করছে, ডাস্টার ইজ এ ম্যাটার। আমি একটা ম্যাটার নিয়ে নিলাম। এখন আমরা দেখবো ম্যাটার কি দিয়ে বানানো হয়েছে বা ম্যাটারের ভিতরে কি আছে। এখন যদি আমি এটার মাইক্রোস্কোপিক ভিউ দেখি, মানে আমি এটাকে ম্যাগনিফাই করে বা জুম করে যদি দেখি, তাহলে আমি কি দেখবো? ঠিক আছে? মানে এটা কি দিয়ে বনেছে?
তখন আমরা দেখবো এরকম, এই যে ডাস্টারটা মাইক্রোস্কোপিক ভিউ কিরকম হবে, কিরকম হবে, এরকম কিছু ছোট 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 জিনিস মিলে আমাদের ডাস্টারটা বানিয়েছে। এখন এখানে দুইটা থট ছিল, একটা ছিল যে এক গ্রুপ অফ মানুষ বলেছে যে ম্যাটার কন্টিনিউয়াস, ঠিক আছে, আর এক গ্রুপ অফ ম্যাটার বলেছে যে ম্যাটার পার্টিকেলস দিয়ে বানানো হয়েছে। এর আগেও অনেক থিসিস ছিল, যেমন ভাবে ধরো আর্লি টাইমসে আমাদের ইন্ডিয়ান ফিলোসফারস বলেছিল যে পঞ্চতত্ত্ব দিয়ে আমার বানানো হয়েছে কি ম্যাটার। পঞ্চতত্ত্ব কি এয়ার ওয়াটার স্কাই সয়েল, ওইগুলা হলো গিয়ে আমাদের পঞ্চতত্ত্ব, ঠিক আছে। এরপরে ওইগুলা থেকে আরো ইভলভ হয়েছে, আমরা ইভলভ হয়েছে লাস্টের দিকে এখন পর্যন্ত আমার যে মডার্ন ডেফিনেশন, যেটা মডার্ন ডেফিনেশন হলো গিয়ে মেটার পার্টিকেলস দিয়ে বানানো। পার্টিকেলস কি, এই যে তুমি আমি ডাস্টার একটা মেটার, ডাস্টারটাকে যখন আমি ম্যাগনিফাই ভিউতে দেখলাম তখন দেখলাম এত ছোট 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 কিছু আমরা দেখতে পেলাম। যেমন চককে, আমি যদি চককে এরকম করে রাব করি আমার হাতে, চককে যদি রাব করি আমার হাতে, তুমি চকের পার্টিকেলস দেখতে পারবে। এই যে ছোট 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 জিনিস, এগুলাকে আমরা কি নাম দিয়েছি, এগুলাকে আমরা নাম দিয়েছি, এই যে ছোট 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 জিনিস যেটা দিয়ে আমাদের ম্যাটার বনেছে, ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, এই ছোট ছোট জিনিসকে আমরা নাম দিয়েছি পার্টিকেলস, ঠিক আছে। ওইটাকে তোমরা আরো নেক্সট তোমাদের চ্যাপ্টার যেগুলো আছে কেমিস্ট্রি, ওইগুলাকে দিয়ে দেখবে যে ওইটাকে পার্টিকেলসকে আমরা কি বলি, অ্যাটম। মানে একটা ম্যাটারের সব থেকে ছোট জিনিসটাকে আমরা কি বলি, অ্যাটম, ঠিক আছে। এখন আপাতত তুমি অ্যাটমের কথা ভুলে যাও, শুধু পার্টিকেলসে ফোকাস করো, ঠিক আছে। আমরা কি করেছি, ডাস্টার একটা নিয়েছি, ডাস্টার একটা নিয়ে দেখেছি যে ডাস্টারটা আমি জুম করে দেখলাম বা মাইক্রোস্কোপের আন্ডারে দেখলাম, ইলেকট্রো মাইক্রোস্কোপ বা যে কোনো কিছুর আন্ডারে আমরা দেখলাম, ফর এক্সাম্পল মনে করো, ঠিক আছে, আমি 100x বা 200x জুম করে দেখলাম যে এটা এত ছোট 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 কিছু একটা বিন্দু 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 সার্কেল সার্কেল ছোট 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 সার্কেল দিয়ে বানানো হয়েছে। এই সার্কেলটা কি আমাদের পার্টিকেলস, ঠিক আছে। এখন আমরা বুঝে গেলাম যে ম্যাটারটা কি দিয়ে বানানো হয়েছে, পার্টিকেলস দিয়ে বানানো হয়েছে। আর ম্যাটার কি দিয়ে বানানো হয়েছে বা ম্যাটার কি, ওটার জন্য অনেক থিসিস ছিল, ঠিক আছে, অনেক সায়েন্টিস্ট অনেক ফিলোসফার দিয়েছে। লাস্টে আমরা যেটা এখন আমরা পড়বো, যেটা এটা হলো ম্যাটার পার্টিকেল দিয়ে বানানো, ঠিক আছে। মানে ম্যাটার, এই যেমন ডাস্টারটা দেখলাম, ডাস্টারটাকে জুম করে দেখলাম ডাস্টারটা কি দিয়ে বানানো, পার্টিকেল দিয়ে বানানো। এখন যদি আমি বলি আমি কি করব, ম্যাটারের উপরে আই ওয়ান্ট টু কি নো, আমি ম্যাটারের বিষয়ে জানতে চাই। এখন দেখো, আমি যদি ম্যাটারের বিষয়ে জানতে চাই তাহলে ম্যাটার কি দিয়ে বানানো, ম্যাটার পার্টিকেল দিয়ে বানানো। আমি যদি পার্টিকেলস এর বিহেভিয়ার, পার্টিকেলস কিরকম দেখতে, পার্টিকেলস কি করে, ঠিক আছে, ওইগুলো সব যদি আমি স্টাডি করে নিই, পার্টিকেলের যদি বিহেভিয়ার স্টাডি করে নিই বা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স যদি স্টাডি করে নিই, পার্টিকেলসের যদি আমি বিহেভিয়ার, ক্যারেক্টার স্টাডি করে নিই, তাহলে আমি একটা ম্যাটারের আইডিয়া পেয়ে যাবো, ঠিক আছে। কেন কি ম্যাটার তো পার্টিকেলস দিয়ে বানানো, যেমন এই ডাস্টারটা আমরা যখন জুম করে দেখলাম তখন ম্যাটার ছোট 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 টাইনি পার্টিকেলস দিয়ে বানানো, ঠিক আছে। যেমন পার্টিকেলস এর বিষয় যদি আমি পড়ে নিই তাহলে আমার ম্যাটারের পুরোপুরি আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে। তো চলো এখন আমরা কি দেখবো, এখন আমরা দেখবো পার্টিকেলস, ওই যেটা দিয়ে ম্যাটার বনেছে ওইটার ক্যারেক্টারিস্টিক্স দেখবো আমরা, ঠিক আছে। তো ওইটার রাফলি আমাদের এখানে কয়টা ক্যারেক্টারিস্টিক্স হবে, 4টা ক্যারেক্টারিস্টিক্স হবে, ঠিক আছে। তো তোমরা যদি এই পেজটা যদি তোমাদের নোট করতে হয় বা এখান থেকে কিছু ভ্যালুয়েবল লাগে তোমরা নোট করে নাও, আমি বোর্ডটা রাফ করে আবার নেক্সট স্লাইডে আসছি, ঠিক আছে। তো স্টুডেন্টস, এখন আমরা দেখবো পার্টিকেলস এর বিহেভিয়ার, ঠিক আছে, বা পার্টিকেলস এর ক্যারেক্টারিস্টিক্স দেখবো, ঠিক আছে। টোটাল আমরা ক্লাসে কয়টা দেখেছিলাম, 4টা ক্যারেক্টার দেখেছিলাম। তাই প্রথম ক্যারেক্টারটা আমাদের কি ছিল, পার্টিকেলস আর ভেরি ভেরি স্মল ইন সাইজ, মানে পার্টিকেলস খুবই ছোট, পার্টিকেলস মাইক্রোস্কোপিক, ঠিক আছে। তাহলে এটা তো আমরা বলার জন্য আমরা বলেছিলাম পার্টিকেলস খুবই ছোট। আমরা কিভাবে বুঝবো যে পার্টিকেলস ঠিকই ছোট কিনা, ঠিক আছে। ওইটার জন্য আমরা ক্লাসে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। কি এক্সপেরিমেন্ট করেছিলাম, আমরা একটা বিকার নিয়েছিলাম, আমরা একটা বিকার নিয়েছিলাম, বিকারে কি ছিল, বিকারে ছিল ওয়াটার, ঠিক আছে। এরপরে আমরা কি করেছি, ওয়াটার, প্রথম স্টেপে আমরা কি করেছি, একটা বিকার নিয়েছি, বিকারের মধ্যে কি ছিল আমাদের ওয়াটার। এরপরে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর ক্রিস্টালস নিয়েছিলাম, ঠিক আছে, একটু ছোট ছোট পটাশিয়াম,
এত ছোট ছোট পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের, ঠিক আছে, পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ফর্মুলা যদি বলো KMnO4, মানে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। আমরা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট কি করেছি, ওয়াটারে ঢেলেছি, ঠিক আছে। তো চলো ওই এক্সপেরিমেন্টটা এখন আমরা করে দেখি আবার, ঠিক আছে। তো প্রথম দেখো, সেই আমরা বিকারে কি করলাম, প্রথম 1 গ্লাস জল নিয়ে নিলাম, ঠিক আছে। তো আমি আবার শুরু করার আগে আমি আবার সামারাইজ করে দিই, পার্টিকেলস এর ক্যারেক্টারস এর ব্যাপারে যদি আমরা জানতে পারি তাহলে ম্যাটারের আইডিয়া পেয়ে যাবো। এর জন্য এখন আমরা পার্টিকেলস এর বিষয়ে পড়ছি, ম্যাটার যেটা দিয়ে বানানো পার্টিকেলস, ওই পার্টিকেলস এর বিষয়ে আমরা পড়ছি, ঠিক আছে। এই 4টা প্রপার্টি যদি তোমাদের ভালো করে হয়ে যায় তো মনে করবে এই চ্যাপ্টারে আর কোনো সময় প্রবলেম আসবে না, ঠিক আছে। তো প্রথম ক্যারেক্টার, পার্টিকেলস আর ভেরি স্মল ইন সাইজ। আমরা কিভাবে বিশ্বাস করবো পার্টিকেলস স্মল ইন সাইজ, ঠিক আছে। আমরা চলো একটা এক্সপেরিমেন্ট করে দেখি, এক্সপেরিমেন্টে যদি রেজাল্ট দিয়ে বুঝতে পারবো যে আমরা যে স্টেটমেন্টটা লিখলাম পার্টিকেলস আর ভেরি স্মল ইন সাইজ, ওইটা ঠিক না ভুল, ঠিক আছে। তো ওইটার জন্য আমরা কি এক্সপেরিমেন্ট করলাম, ওইটার জন্য আমরা বিকারে কি নিলাম, বিকারে নিলাম ওয়াটার, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের, এখন আমরা, তোমরা যদি দেখতে পারো, এখন আমরা পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ক্রিস্টালস নিয়েছি। এই যে ব্ল্যাক কালারের ক্রিস্টাল যদি তোমরা দেখতে পারো ক্যামেরাতে, ব্ল্যাক কালারের ক্রিস্টালস কি, পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ক্রিস্টালস, ঠিক আছে, পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ক্রিস্টালস। এখন আমরা এটা কি করব, তোমরা ভালো করে দেখো, এখন আমরা কি করব, ক্রিস্টালসটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কত ছোট, ঠিক আছে। এখন আমরা কি করব, ওটাকে ওয়াটারে ঢালবো। যেমনি আমরা ওয়াটারে ঢাললাম, দেখো আস্তে আস্তে পুরো ওয়াটার, বিকারটার যে ওয়াটার আছে বিকারে, ওই পুরো ওয়াটারটা কি হয়ে গেছে, পার্পল কালার হয়ে গেছে, ঠিক আছে। এখনো আমরা কিন্তু স্টিয়ার করিনি, ও নিজে নিজেই এটা কি হচ্ছে, মিক্স হচ্ছে, ঠিক আছে। এই যে মিক্স হচ্ছে, ওইটার আর একটা প্রপার্টি আছে, ওইটা আমরা একটু পরে দেখছি, ঠিক আছে। এই দেখো আমি 2 মিনিট রাখলাম, 2 মিনিটও হয়নি আমাদের, 1-1.5 মিনিটের ভিতরে পুরো বিকারটা কি হয়ে গেছে, পার্পল কালার হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি এটাকে একটু স্টিয়ার করে দিই, মানে এই মিক্সিং এর প্রসেসটা একটু ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে। এই দেখো আমি স্টিয়ার করার পরে, আমরা স্টিয়ার এখানে কেন করেছি, এটা অটোমেটিকলি মিক্স হতো, ঠিক আছে। আমি ওইটার মিক্সিং এর স্পিডটা বাড়ানোর জন্য স্টিয়ার করেছি, ঠিক আছে। এই দেখো এখন পুরো ডার্ক পার্পল হয়ে গেছে, ঠিক আছে। আমরা কিন্তু ক্রিস্টাল বেশি নেই, আমরা ক্রিস্টাল একটু কি নিয়েছি, মনে করো 2-3 গ্রাম ক্রিস্টাল নিয়েছি, কিন্তু এই 2-3 গ্রাম ক্রিস্টালে এই বিকারে যতটা ওয়াটার আছে সবকে কি করেছে, পার্পল কালার করে দিয়েছে, বুঝেছো। মানে কি, মানে হলো গিয়ে এই যে ছোট ছোট পার্টিকেলস এর ভিতরে, ঠিক আছে, অনেকগুলো পার্টিকেলস আছে। যদি অনেকগুলো পার্টিকেলস থাকতো না তাহলে এত ছোট পার্টিকেলসে এতখান জলকে কালার করতে পারতো না। এরপর আমরা ক্লাসে আরেকটা জিনিস দেখেছিলাম, এই ওয়াটারকে যখন আমি নেক্সট টাইম ধরো, ঠিক আছে, এখন আমরা আরেকটা জিনিস নিলাম, এখানে দেখো আরো ওয়াটার নিলাম আমরা, ঠিক আছে। এখানে কিন্তু আমি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ঢালবো না, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট না ঢেলে আমি শুধু ওই যে জল যেটা আমি এই যে সলিউশনটা বনেছি ওই সলিউশনটা ঢালবো, ঠিক আছে। এখন দেখো এই যে সলিউশন হচ্ছে, এখানে দেখো এই সলিউশনে এই যে জল আছে, এই জলের কালারও কি করেছে, পিঙ্ক করে দিয়ে দিয়েছে, ঠিক আছে। একটু সময় যদি দেও তুমি ওকে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সলিউশনটাও কি হয়ে গেছে, পার্পল কালার হয়ে গেছে, যেহেতু আমি এটা মধ্যে পার্টিকেলস ঢালিনি, আমি শুধু এই যে প্রথম যেটার মধ্যে আমি পটাশিয়াম পারম্যানেট প্রথম যে বিকারে জলে ঢেলেছিলাম ওই জলটাকে এই জলে ঢেলেছি, তো ওই জলটাও ওইটাকে পিঙ্ক করে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই এক্সপেরিমেন্ট দেখে আমি কি রেজাল্ট কি পেলাম, যে আমি এত ছোট ক্রিস্টাল ঢাললেও, আমি এত ছোট ক্রিস্টালস ঢেলেছি আমি এখানে, ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আমি এত ছোট ক্রিস্টাল ঢেলেছি, তাও কি করেছে, এত ছোট ক্রিস্টাল পুরো ওয়াটারকে কি করে দিয়েছে, পার্পল কালার করে দিয়েছে, পুরো ওয়াটারকে কি করে দিয়েছে, পার্পল করে দিয়েছে। আগে ওয়াটার কি ছিল, এটা ঢালার আগে ওয়াটার ছিল কালারলেস ছিল, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড নয়েজকে তোমরা ইগনোর করবে। KMnO4 ঢালার আগে ওয়াটারের কালার কি ছিল, কালারলেস ছিল। আর আমি এত ছোট পার্টিকেলস ঢেলেছি আর পুরো ওয়াটারটাই কালার হয়ে গেছে, পার্পল কালার হয়ে গেছে। এটা এখানেও শেষ হয়নি, আমি যখন এই ওয়াটারটা ফার্দার আরেকটা বিকারে ঢেলেছি বা আরেকটা কন্টেনারে ঢেলেছি, তখন ওই কন্টেনারের জলটা ওই জলের জন্য পার্পল কালার হয়ে গেছে। এখন তুমি ইমাজিন করতে পারছো নাকি, এই যে এত ছোট পার্টিকেলস, ওটার মধ্যে কত মিলিয়নস অফ পার্টিকেল ছিল, যেটার জন্য এই ওয়াটারটা কালার হয়ে গেছে, এত ছোট টুকরা দিয়ে এতখান জায়গা কালার হয়ে গেছে। কেন কালার হয়েছে, কেন কি যেমনি আমি এটাকে পার্টিকেলসকে জলে ঢেলেছি, এই পার্টিকেলসটা কি হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে, ডিসোসিয়েট হয়ে গেছে, আর জলটাকে কালার করে দিয়েছে। এখন ধরো যদি এখানে পার্টিকেলস একটাই থাকতো, ঠিক আছে, এই যে ক্রিস্টাল ডালাম, ক্রিস্টালে ধরো খুবই কম পার্টিকেলস থাকতো, তাহলে কিন্তু ও পুরো জলটাকে
কালার করতে পারতো না, পুরো জলটাকে কালার করতে পারতো না, বা লাইট আমরা দেখলাম নাকি লাইট পার্পল হয়েছে, কিন্তু এখানে তো লাইট পার্পল হয়নি, এখানে 10টা 15টা ক্রিস্টালেই পুরো পার্পল করে দিয়েছে। মানে কি, মানে এই ছোট পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্রিস্টালে এতটাই পার্টিকেলস আছে যে এতখান জলকে ও কি করে দিয়েছে, পুরো ডার্ক পার্পল করে দিয়েছে। আর এখানেও শেষ হয়নি, যখন আমি ওই ডার্ক পার্পল কালার ওয়াটারটাকে যখন আমি আরেকটা কন্টেনারে ঢেলেছি, ওইটাকেও পার্পল কালার করে দিয়েছে। ঠিক আছে, ওইটাকেও কি করেছে, পার্পল কালার করে দিয়েছে। যে আমরা এই এক্সপেরিমেন্ট দিয়ে কি বুঝলাম, যে না ঠিকই আমরা যে বলছি পার্টিকেলস আর ভেরি ভেরি স্মল সাইজ, ওইটা প্রুফ হয়ে গেছে আমাদের। এখানে আমরা দেখে নিলাম যদি পার্টিকেলসের সাইজ ছোট হতো না, তাহলে এই পার্টিকেলসের ভিতরে অনেক কম পার্টিকেলস থাকতো। যেমন মনে করো এটা একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্রিস্টাল, ঠিক আছে। এখন মনে করো পার্টিকেলস আর বিগ ইন সাইজ, ঠিক আছে, মনে করো পার্টিকেলসের সাইজ এত বড় বড়, তাহলে কয়টা পার্টিকেলস, একটা ক্রিস্টালে কয়টা পার্টিকেলস হলো, 4টা পার্টিকেলস, ঠিক আছে। এখন আরেকটা কেস আমরা নেই, এখানে আরেকটা কেসে আমরা ধরবো পার্টিকেলস আর ভেরি ভেরি স্মল। তো এখানে ধরো এরকম মিলিয়নস অফ পার্টিকেলস থাকবে, আমরা ড্র করতে পারবো না অতটা পার্টিকেলস, মিলিয়ন পার্টিকেলস থাকবে এখানে, ঠিক আছে, অনেক পার্টিকেলস থাকবে। প্রথম কেসটা, এই কেসটা যদি নেই আমরা, পার্টিকেলস খুব বড়, ঠিক আছে। 2 নম্বর কেস হলো পার্টিকেলস, এখানে যেটা দেখছি আমরা, যেটা জানি আমরা, পার্টিকেলস খুব ছোট। এখন যদি বড় পার্টিকেলস থাকে, এই যে আমি যদি ভাবি পটাশিয়াম পারম্যাঙ্গানেটেড পার্টিকেলসটার ক্রিস্টালের ভিতরে, ক্রিস্টাল তো পার্টিকেলস যে বলেছে, তো এই যে ক্রিস্টালের ভিতরে পার্টিকেলস আছে ওইগুলো খুবই বেশি, মানে খুব বড়। পার্টিকেলস যদি বড় হয়, মানে সরি, পার্টিকেলসটা যদি খুবই সাইজ বড় হয়, তাহলে একটা ক্রিস্টালে বেশি পার্টিকেলস জায়গা হবে না। তুমি এটা দেখতেই পাচ্ছ, যত বড় ক্রিস্টাল হবে, যত বড় পার্টিকেল হবে, অত বড় জায়গা নিয়ে নেবে। তখন যদি আমি এটার ভিতরে ঢালতাম, তাহলে জলটা পুরোপুরি কালার হতো না। এখানে কি হয়েছে, আমাদের এই ছোট ক্রিস্টালের ভিতরে এতটা পার্টিকেল আছে, ছোট 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 সাইজের, যে এই আমি যেমনি ক্রিস্টালটাকে ঢেলেছি, ডিসোসিয়েট হয়েছে আর পার্পল কালার হয়ে গেছে। মানে এটা দিয়ে কি বুঝতে পারলাম, যে একটা ছোট ছোট পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্রিস্টালের মধ্যে অনেক পার্টিকেলস আছে, ঠিক আছে। একটা ছোট পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্রিস্টালের ভিতরে এতটা পার্টিকেল কেন কি পার্টিকেলসটা খুবই ছোট। যদি ওরা বড় হতো, তাহলে বড় জায়গা স্পেস বেশি অকুপাই করতো। যদি এখানে প্রথম কেসটা যেটা আমরা এজাম্পশন নিয়েছি, এটা রং, ঠিক আছে। প্রথম কেসের মতো যদি পার্টিকেলসটা বড় হতো, তাহলে বেশি জায়গা নিত, মানে একটা ক্রিস্টালে বেশি পার্টিকেলস হতো না, আর কালারটাও লাইট থাকতো। কিন্তু এটা হয়নি, এটা কি হয়েছে, অপোজিট হয়েছে, যে আমরা যখন এটাকে ঢেলেছি পুরোটা কালার হয়ে গেছে। এর মানে কি, এর মানে হলো এই পার্টিকেলস, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটেড ক্রিস্টালসের ভিতরে অনেক পার্টিকেলস আছে। আর পার্টিকেলস অনেক কেন আছে, বেশি পার্টিকেলস কেন আছে, কেন কি ওরা ছোট জিনিসে কম জায়গায়, যদি ছোট এই স্পেসে যদি তুমি একটা বড় বল জায়গা করতে চাও, তাহলে একটা বড় বল আটবে। কিন্তু আমি যদি বলি তোমাকে এই স্পেসে স্যান্ড তুমি জায়গা করো, তাহলে দেখবে লাক্স অফ স্যান্ডের পার্টিকেলস এখানে জায়গা হয়ে যাবে। মানে কি, মানে এই এক্সপেরিমেন্টটা দিয়ে যদি আমি এক লাইনে সামারাইজ করতে চাই, তাহলে এই এক্সপেরিমেন্টটা দিয়ে বুঝতে পারছি যে পার্টিকেলস কত ছোট, আর একটা ছোট জিনিসের মধ্যে কতটা পার্টিকেলস হতে পারে, ঠিক আছে। তোমাদের নোটসের মধ্যে আরেকটা ট্রিভিয়া দেওয়া আছে। ট্রিভিয়াটা হলো গিয়ে এক রেইনড্রপের মধ্যে 10⁻21 পার্টিকেলস আছে। 10⁻21 বুঝতে পারছো, 10 এর পরে 21টা জিরো, বুঝতে পারছো, তুমি এতটা কাউন্টও করতে পারবে না, অতটা আছে এখানে, ঠিক আছে। তে এটা দিয়ে আমরা কি সামারাইজ করলাম, ঠিক আছে। এখন যদি তুমি এতক্ষণ মধ্যে এসে গেছো, এখনো যদি তোমার কনফিউশন থাকে, ঠিক আছে, ভিডিওর মধ্যে একটা ফেসিলিটি আছে, তুমি আরো 10 মিনিট বা 15 মিনিট পিছিয়ে চলে যাও, আবার দেখো, আবার যে না বুঝছো আবার দেখো, ঠিক আছে। এখন তোমাদের সুবিধা আছে, যেমন ফিজিক্যাল ক্লাসে কি হয়, আমি একবার বলে দিলে আমি আর রিপিট করছি না, তুমিও করতে পারবে না। কিন্তু এখানে এরকম নেই, এখানে আর সুবিধা আছে যে তুমি কি করতে পারবে, ভিডিও রিভার্স করতে পারবে বা ভিডিও ফরওয়ার্ড করতে পারবে, ঠিক আছে। তো এখন আমি আরেকবার লাস্ট টাইম সামারাইজ করে দিই, এরপর আমরা নেক্সট প্রপার্টিতে মুভ করবো। সামারাইজ হলো গিয়ে পার্টিকেলস খুবই ছোট, ওইটা আমরা কিরকম ভাবে বুঝলাম, আমরা একটা এক্সপেরিমেন্ট করলাম, এক্সপেরিমেন্ট হলো কোন দুইটা জিনিসের মধ্যে এক্সপেরিমেন্ট করলাম, আমরা জল নিলাম বিকারে, ওইটার মধ্যে কি ডিজলভ করলাম, ওইটার মধ্যে আমরা ডিজলভ করলাম মানে কি, ওইটার মধ্যে ঢুকালাম, ওইটা হলো গিয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্রিস্টালস। আমরা অনেক ছোট ছোট পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্রিস্টাল কি করেছি, ওয়াটারে ঢুকিয়েছি। এরপরে আমাদের অবজারভেশন কি ছিল, অবজারভেশন ছিল যে ওয়াটারটা পুরো ডার্ক পার্পল হয়ে গেছে। এখন আমরা দেখলাম ছোট পার্টিকেলসে একটা এতখান ভলিউম জলের ডার্ক কালার করে দিয়েছে। মানে কি, মানে পার্টিকেলসটা অনেক 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 ছোট, আর এই পটাশিয়াম ক্রিস্টালের মধ্যে মিলিয়নস অফ পার্টিকেলস আছে, ঠিক আছে। এই এক্সপেরিমেন্টটা দিয়ে আমাদের কি প্রুফ হয়ে গেল, প্রথম জিনিস প্রুফ হলো গিয়ে পার্টিকেলস অনেকই ছোট, যেহেতু পার্টিকেলস অনেকই ছোট, তাহলে ও কম জায়গায় বেশি পার্টিকেলস থাকতে পারে, ঠিক আছে। এটা আমাদের এক্সপেরিমেন্টটা, এই প্রথম প্রপার্টিটা হয়ে গেল, পার্টিকেলস আর ভেরি ভেরি স্মল। এখন আমরা আমাদের 2 নম্বর প্রপার্টিতে যাব। আমাদের 2 নম্বর প্রপার্টিটা তোমরা যদি রিকল করতে পারো,
তাহলে আমাদের 2 নম্বর প্রপার্টিটা কি ছিল? ঠিক আছে, একটা তো ছিল আমাদের প্রথম প্রপার্টি ছিল পার্টিকলস আর ভেরি ভেরি স্মল ইন সাইজ, আর 2 নম্বর প্রপার্টিটা কি ছিল আমাদের? 2 নম্বর প্রপার্টি ছিল পার্টিকলস হ্যাভ স্পেসেস বিটুইন देम। পার্টিকলস কি? পার্টিকলস হ্যাভ স্পেসেস, স্পেসেস বিটুইন देम। ঠিক আছে, স্পেসেস বা তুমি ভয়েডস বলতে পারো। ভয়েডস মানে কি? খালি জায়গা। ঠিক আছে, পার্টিকলস এর কি আছে? পার্টিকলস হ্যাভ স্পেসেস বিটুইন देम, মানে পার্টিকলস এর ভিতরে কিছু জায়গা আছে। ঠিক আছে, এটা আমরা কি রকম ভাবে মানবো ওটার জন্য আমরা এক্সপেরিমেন্ট করব। আমরা ক্লাসে কি এক্সপেরিমেন্ট করেছিলাম? ঠিক আছে, আমরা একটা কি নিয়েছি? আমরা প্রথমে একটা বিকার নিয়েছিলাম। ঠিক আছে, একটা বিকার নিয়েছিলাম। বিকারে কি করেছি আমরা? আমরা কি করেছি বিকারে? আমাদের কি ছিল বিকারে? H2O। এখানেও বিকারে কি ছিল? H2O মানে ওয়াটার। আমি বিকারে H2O নিয়েছি। ঠিক আছে, প্রথম স্টেপে আমি জল নিলাম। ঠিক আছে, জল নিয়ে কি করেছি? সেকেন্ড স্টেপে কি করেছি? আমরা সুগার বা সল্ট নিলাম। এই এক্সপেরিমেন্টটা আমরা তোমরা দেখতে পারো কি আমরা কি করেছিলাম ক্লাসে? এই এক্সপেরিমেন্টটাকে সুগার এন্ড ওয়াটারের সলিউশন বানিয়েছি। ঠিক আছে, এখন কেউ বলবে না স্যার আমরা স্যালাইন বানিয়েছিলাম। ঠিক আছে, এটা স্যালাইন না। আমরা কি করেছি? সুগার এন্ড সল্ট সলিউশন দিয়ে আমরা বুঝেছি যে পার্টিকলস এর ভিতরে স্পেস কিরকম ভাবে আছে। ঠিক আছে, এখন আমরা কি করেছি? এটার আগে আমি একটা স্টোরি বলতে চাই। তোমরা সবাই শুনেছো ওই যে একটা ক্রো ছিল, থার্স্টি ক্রো। ও কি করেছিল? একটা জল খাওয়ার জন্য জল খুঁজছিল। এরপরে ও একটা পট পেয়েছে। পটের মধ্যে কি ছিল? ও দেখলো জলের লেভেলটা পটের অনেক নিচে আছে। মানে যে মনে করো এটা একটা এটা এটা একটা জলের পট। ঠিক আছে, জলের গ্লাস। এখন জল এই লেভেলে আছে। ঠিক আছে, আর ক্রোর মুখ তো এত ভিতরে যাবে না। ও কি করেছে? ও সাইডে থেকে সারাউন্ডিং থেকে স্টোনস নিয়ে এসেছে। স্টোনস এনে ঢেলেছে ঢেলেছে ঢেলেছে। যেমনি স্টোনস ঢাললো জলের লেভেলটা ইনক্রিজ হয়ে গেছে। যেমনি স্টোনস ঢাললো জলের লেভেলটা ইনক্রিজ হয়ে গেছে। ইনক্রিজ হয়েছে, পুরো জলটা উপরে এসে গেছে। এরপরে কি করেছে? ক্রোটা জল খেয়ে ওর চলে গেছে। মানে কি? মানে যখন ও জলের মধ্যে স্টোনস ঢেলেছে, ঠিক আছে, কি হয়েছে? জলের লেভেলটা বেড়েছে। ঠিক আছে, এখানেও যখন আমরা সুগার ঢালবো, ঠিক আছে, এখানে যখন আমরা সুগার ঢালবো, ঠিক আছে, কি হতেছিল? ঠিক আছে, মনে করো এই যে জলের লেভেলটা ওটা ছিল 50 ml, এখানেও 50 ml, এখানেও 50 ml, 50 ml, 50 ml, 50 ml। ঠিক আছে, এখন দেখো এখন কি হতেছিল? যখন আমরা প্রথম জল নিয়েছি, জলের মধ্যে সুগার ঢেলেছি। ঠিক আছে, প্রথম জলের লেভেল কত ছিল? কতক্ষণ জল নিয়েছি আমরা? জলের ভলিউম ছিল 50 ml। এরপর যখন আমরা সুগার ঢেলেছি তখনও 50 ml। পরে যখন দেখলাম সুগার পার্টিকলস, আমরা প্রথম সুগার পার্টিকলস সেখানে দেখেছি জমে গেছিল। এরপরে যখন আমরা স্টিয়ার করেছি, তখন দেখলাম সুগারের পার্টিকলস ডিসএপিয়ার হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু একটা সারপ্রাইজিং জিনিস দেখো, ক্রো যখন একটা ওয়াটারের মধ্যে স্টোনস ঢেলেছিল তখন জলের লেভেল ইনক্রিজ হয়েছিল, কিন্তু এখানে প্রথমে 50 ml, এরপরেও 50 ml, এরপরে 50 ml। এখানে কেন জলের লেভেল ইনক্রিজ হয়নি? কেন জলের লেভেল ইনক্রিজ হয়নি? নিয়মিত জলের লেভেল ইনক্রিজ হতে ছিল। যেমনি আমি সুগার ডালাম জল তো 51 বা 52 তে যেতেছিল। কেন কেন যায়নি? কেন হলো গিয়ে এখানে আমাদের আনসারটা হলো গিয়ে, যখন এই যে জল ছিল, ঠিক আছে, এটা মনে করো জলের পার্টিকলস। কেন কি? জল ম্যাটার, আর আমরা দেখেছি ম্যাটার ইজ মেড আপ অফ পার্টিকলস। তো দেখো জলের পার্টিকলস এর মিডিলে, যে মিডিলে একটা পার্টিকুলার আরেকটা পার্টিকুলার মিডিলে দেখবে এখানে কিছু স্পেস আছে বা ভয়েডস আছে। স্পেস, ঠিক আছে, স্পেস বা ভয়েডস বা খালি জায়গা আছে। ঠিক আছে, মোর একুরেট হবে যদি আমরা ভয়েডস বলি, মানে এমটি স্পেস। ঠিক আছে, ভয়েডস এর মিনিং কি? এমটি স্পেস। তো জলের পার্টিকলস এর মিডিলে কিছু স্পেস আছে। তো যেমনি আমরা সুগারকে ঢাললাম, যেমনি আমরা সুগার পার্টিকলস কে ঢাললাম, ওই সুগার পার্টিকলস কি হয়েছে? ওই যে স্পেসেস আছে ওই স্পেসেস এর মিডিলে গিয়ে সুগার পার্টিকলস ট্র্যাপ হয়ে গেছে, যেটার জন্য কি হয়েছে?
যেটার জন্য আমাদের জলের লেভেল যেটা 50 ml ছিল, যেটা আমাদের জলের লেভেল যেটা 50 ml ছিল, ওইটা 50 ml এখনো আছে। কেন আছে? কেন কি জলের যে পার্টিকেলস ছিল, ওই পার্টিকেলস এর ভিতরে আমাদের সুগারের পার্টিকেলস ঢুকে গেছে, পার্টিকেলস এর স্পেসের ভিতরে ঢুকে গেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো গিয়ে যে যদি পার্টিকেল মানে জলের পার্টিকেল, জল তো পার্টিকেলস দিয়ে বানানো, জলের পার্টিকেলস এর ভিতরে যদি জায়গা থাকতো না, তাহলে সুগারের পার্টিকেলস কোথায় যেত? যদি জায়গা থাকে না, তো যাওয়ার জায়গা নেই। ঠিক আছে, তো ওইটা রেজাল্টে কি হতো? জলের লেভেল ইনক্রিজ হয়ে যেত। যদি আমি বলছি সুগারের পার্টিকেলস এর ভিতরে স্পেস থাকতো না, যদি সুগারের পার্টিকেলস এর ভিতরে স্পেস থাকতো না, তাহলে আমাদের কি হতো? জলের লেভেলটা ইনক্রিজ হয়ে যেত। কেন কি? তখন সুগারের পার্টিকেলস এর যাওয়ার জায়গা থাকতো না, যাওয়ার জায়গা থাকতো না। কিন্তু যেহেতু সুগার ওয়াটারের পার্টিকেলস এর ভিতরে স্পেস আছে, ওই স্পেসে আমাদের কি চলে গেছে? সুগারের পার্টিকেলস চলে গেছে। এজ এ রিজাল্ট কি হচ্ছে? জলের লেভেল ইনক্রিজ হয়নি। ঠিক আছে, এখানে আমি জলের লেভেল ইনক্রিজ হওয়া কি না হওয়া এটা আমাদের বড় কথা নয়। আমাদের বড় কথা হলো গিয়ে আমাদের জলের লেভেল ইনক্রিজ না হওয়া কি ইন্ডিকেট করছে? আমাদের জলের লেভেল ইনক্রিজ না হওয়ার ইন্ডিকেট করছে, যখন পাথর আগে ও জলে ঢেলেছিল, পাথরটা কিন্তু জলের পার্টিকেলস এর ভিতরে যায়নি। ঠিক আছে, জলের ভিতরে এত বড় বড় পার্টিকেল, পাথর যাওয়ার মতো জায়গা নেই। এর জন্য পার্টিকেলস জলের পার্টিকেলস এর ভিতরে ঢুকতে পারেনি। আর ও কি করেছে? তুমি যেমনি ওয়াটার ঢেলেছো, স্টোনটা ওয়াটারকে ডিসপ্লেস করে দিয়েছে, মানে যেমনি তুমি ঢেলেছো ওয়াটার লেভেল বেড়েছে বেড়েছে। কিন্তু এখানে এই কেস না, এখানে সুগারের পার্টিকেলস কি হয়েছে? জলের পার্টিকেলস এর ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, জলের পার্টিকেলস যে বানানো ছিল, পার্টিকেলস এর ভিতরে স্পেস আছে বলে সুগার ঢুকেছে, যেটার কারণে জলের লেভেলটা ইনক্রিজ হয়নি, যেটার কারণে জলের লেভেলটা ইনক্রিজ হয়নি। এখন যদি জলের ভিতরে জলের পার্টিকেলস এর ভিতরে স্পেস থাকতো না, তখন আমরা যখন সুগার ডালতাম, তখন ওইটা স্পেস ডেফিনেটলি ইনক্রিজ হতো, ডেফিনেটলি ইনক্রিজ হতো। তুমি আরেকটা জিনিস করতে পারো, তুমি একটা জল নেবে, গ্লাসে সুগার নেবে, ঠিক আছে, সুগার নিয়ে খালি সুগার ঢালবে আর শুধু স্টিয়ার করতে থাকবে, 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 ঢালবে, স্টিয়ার করবে, ঢালবে, স্টিয়ার করবে। একটা সময় আসবে দেখবে, তুমি যতই সল্ট বা সুগার ঢেলে স্টিয়ার করো না কেন, ওই ওয়াটারটা কি হয়ে যাবে? হোয়াইটিশ হয়ে যাবে। আর তোমার আর সুগার ওইটার ভিতরে ঢুকবে না। আর যতই সুগার ঢালবে, তুমি সুগার নিচে দেখবে জমে যাবে। আর তখন জলের লেভেল ইনক্রিজ হবে। তখন কি হবে? কেন জলের লেভেল তখন ইনক্রিজ হবে? তখন কি হবে? তুমি সুগার ঢেলে ঢেলে কি করেছো? জলের যেটা পার্টিকেল ছিল, পার্টিকেলস এর মিডলে যেটা ভয়েড ছিল বা যেটা স্পেস ছিল, ওই স্পেস সব শেষ হয়ে গেছে। মানে ও সব স্পেসের মধ্যে সুগারের পার্টিকেলস ঢুকে গেছে, আর জায়গা নেই, আর এক্সট্রা সুগার পার্টিকেলস এর ঢুকার জায়গা নাই। তখন গিয়ে যখন তুমি সুগার ঢালবে, তখন জলের লেভেল ইনক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, এতক্ষণ সবাই বুঝে গিয়েছো। আমি আরেকবার সামারাইজ করে দিই। এখানে আমরা কি দেখেছি? যে পার্টিকেলস এর ভিতরে স্পেস আছে। ঠিক আছে, মানে একটা জিনিস যেটা মেটারের মধ্যে পার্টিকেলস আছে, ওইটার ভিতরে স্পেস আছে। ঠিক আছে, স্পেস আছে। তো এখন আমরা স্পেসটা আছে কিরকম ভাবে বুঝবো? আমরা যদি জল আর সুগার নেই, ঠিক আছে, এখন জলের মধ্যে যে সুগার ঢালে কি হবে? ওয়াটারের পার্টিকেলস এর ভিতরে যদি স্পেস থাকে, তাহলে সুগারের পার্টিকেলস ওই স্পেস নিয়ে নেবে, আর জলের লেভেল বাড়বে না। ঠিক আছে, জলের লেভেল বাড়বে না। আর যদি সুগারের পার্টিকেলস এর ভিতরে স্পেস থাকে না, আর আমি যদি কি করি, ঢালি, সুগারের পার্টিকেলস ঢালি, যদি জলের পার্টিকেলস এর ভিতরে স্পেস থাকে না, তখন কি হবে? তখন জলের লেভেল ইনক্রিজ হবে। কিন্তু আমরা এই এক্সপেরিমেন্টে দেখলাম যে যখন আমরা সুগার পার্টিকেল ঢাললাম, তখন জলের লেভেল ইনক্রিজ কিন্তু হয়নি। কেন হয়নি? কেন কি? সুগারের পার্টিকেলস এর ভিতরে স্পেস ছিল। সুগারের পার্টিকেলস এর ভিতরে স্পেস ছিল বলে, সুগারের পার্টিকেলস এর ভিতরে না, ওয়াটারের পার্টিকেলস এর ভিতরে স্পেস ছিল বলে সুগারের পার্টিকেলস ওইটার ভিতরে ঢুকে গেছে। এজ এ রেজাল্ট আমাদের জল বাড়ে। এখানে কেউ এই এক্সপেরিমেন্টে জল ভরা জল কমা এটা দিয়ে কনফিউজ হবে না। আমাদের মেইন মোটিভ ছিল যে আমরা দেখবো যে পার্টিকেলস এর ভিতরে স্পেস আছে, আর ওইটার হয়ে গিয়ে ওইটা এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তো তোমাদের একটা কোয়েশ্চেন ছিল টেস্টের মধ্যে, ডিফাইন দ্য রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টিকেলস। ঠিক আছে, এটা কোয়েশ্চেন ছিল উইথ সুইটেবল এক্সাম্পলস। তো প্রথম যখন আমরা যেটা বললাম, ওই যে পার্টিকেলস আর ভেরি স্মল, ওইটার সঙ্গে কোন এক্সাম্পল দিতে? যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এক্সাম্পল। সেকেন্ড এটা কি প্রপার্টিজ? পার্টিকেলস আর ফেসেস বিটুইন देम, এটার মধ্যে সুগার আর সল্ট সলিউশনের এক্সাম্পল। ঠিক আছে, তোমরা অনেকজন এটা আনসারই করোনি, আর একজন শুধু আনসার করেছে, যেটার মধ্যে ও খালি ওইটা লিখেছে, মানে প্রপার্টিজ লিখেছে, এই চারটা প্রপার্টিজ লিখেছে, কিন্তু এক্সাম্পল দেয়নি। ঠিক আছে, এটা হলো কি আমাদের 2 নম্বর প্রপার্টি। ঠিক আছে, এখন আমাদের